আমরা জানি যে এই পৃথিবীতে রাশি আছে দুই প্রকার, তাই না? তাহলে আমরা বলতে পারি রাশি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো যে থাকবে আমাদের স্কেলার রাশি এবং আরেকটা আমাদের ভেক্টর রাশি। আর এটাও আমরা জানি যে স্কেলার রাশি শুধু কি থাকবে? মান থাকবে। ভেক্টর রাশি কি থাকবে? মানের সাথে দিক থাকবে। এখন এটা আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্ন হলো যে একটা রাশি দেখলেই কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ভেক্টর রাশি, এবং একটা রাশি দেখলে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা স্কেলার রাশি। তো এখানে মোস্ট প্রবলি হলো যে তুমি কখনো হলো যে এখানে 100% একুরেসির সাথে বলতে পারবা না, তবে কিছু জিনিস তুমি এখানে ট্রিকিভাবে বের করতে পারো। কিভাবে বের করতে পারো? যেমন আমরা যদি দেখি যে সরণ, এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে সরণ যেহেতু ভেক্টর, আবার সরণকে ভাগ করলে আমরা কি পাই? ব্যাগ। তার মানে ব্যাগের যত মান আছে এগুলো কি হবে? ভেক্টর হবে। ব্যাগকে যদি আমরা সময়ের সাথে কি নেই, ব্যাগের পরিবর্তনে হার নির্ণয় করি, তখন আমরা কি পাই? ত্বরণ। তাহলে ত্বরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। এখন ত্বরণ দেখো, এটা যদি আমাদের পৃথিবীর জন্য হয় তাহলে এটাকে আমরা কি বলি? অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ একটা কি রাশি? অভিকর্ষ ত্বরণ একটা ভেক্টর রাশি। এবার ত্বরণকে যদি আমরা ভর দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই? বল। তাহলে আমরা বলতে পারি বল একটা ভেক্টর রাশি। আবার অভিকর্ষ ত্বরণকে যদি আমরা ভর দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই? ওজন। তাহলে ওজন একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে একটু খেয়াল করে যে সিকোয়েন্স আকারে যে এখানে যা কিছুই হচ্ছে না সব কিছুর সাথে রেসপন্সিবল মূলত কি? ভেক্টরের সরণ। এই সরণটার সাথে যারাই সম্পর্কিত সবাই আমাদের কি হয়ে যাচ্ছে? সবাই আমাদের ভেক্টর রাশি হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমরা কোনো রকমে তার আগের একটা রাশি বোঝার চেষ্টা করবো, ত্বরণ, বেগ এবং সরণ আছে কিনা, এবং যদি এটার সাথে সে কি হয়? দায়বদ্ধ হয়, বা এটার সাথে সে কানেক্টেড হয়, এবং তার আমরা বুঝতে পারতেছি তার একটা কি আছে? মান আছে, তার দিকও আছে, এটা আমরা বুঝতে পারতেছি, তখনই আমরা বলতে পারবো এটা কি হবে? একটা ভেক্টর রাশি।